গত কয়েকদিন ধরে বিক্ষোভ আর সংঘাতে রক্তাক্ত গোটা ইরান। ট্রাম্প আর নেতানিয়াহুর নীতিতে বিশ্বাসী হয়ে নিজেদের স্বাধীনতাকে নিলামে তুলতেও যেন কার্পণ্য করছে না কিছু বিক্ষোভকারী ও পশ্চিমা পক্ষপাতীরা। আর তার ফলে এমন রক্তক্ষয়ী সংঘাতে বেড়েই চলেছে মৃত্যুর মিছিল। এদিকে নিজের দেশের কিছু বিরোধী জনগণের বিক্ষোভে বেশ ক্ষুব্ধ ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এমনকি বিক্ষুব্ধদের আল্লাহর শত্রু বলে আখ্যা দিয়ে এরফান নামের একজনকেও মৃত্যুদণ্ড দিয়েছে সরকার। আর তাতে সরাসরি এবার ইরানকে চরম হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র। খামেনির নেতৃত্বাধীন ইসলামী প্রজাতান্ত্রিক শাসন ব্যবস্থার বিরুদ্ধে ইরানে চলমান সরকার বিরোধী বিক্ষোভের মধ্যেই এবার তেহরানে সরাসরি হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এমন হুমকিকে মোটেই তোয়াক্কা করে না খামেনির বাহিনী। ট্রাম্পের এমন হুঁশিয়ারিকে তুড়িতে উড়িয়ে ট্রাম্প প্রশাসনকে এবার পাল্টা হুমকি দিয়েছে ইরান। ইরানের ভূখণ্ডে আমেরিকার যে কোনো সম্ভাব্য হামলার দাঁত ভাঙা জবাব দিতে এবার মধ্যপ্রাচ্যের মার্কিন সামরিক ঘাঁটিগুলো উড়িয়ে দেওয়ার সরাসরি হুমকি দিয়েছে তেহরান। বুধবার রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে ইরানের একজন উচ্চপদস্থ কর্মকর্তা জানিয়েছেন, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং তুরস্কের মতো প্রতিবেশী দেশগুলোকে এই বার্তা ইতোমধ্যেই পৌঁছে দেওয়া হয়েছে। এছাড়া কোনো দেশ যদি তাদের মাটিতে থাকা মার্কিন ঘাঁটি ব্যবহার করে ইরানের ওপর আগ্রাসনে কোনো ধরনের সহায়তা করে, তবে সেই দেশগুলোকেও ধ্বংসাত্মক পাল্টা হামলার লক্ষ্যবস্তু করা হবে। একই সঙ্গে দেশগুলোকে ওয়াশিংটনের আগ্রাসন ঠেকাতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতেও আহ্বান জানিয়েছে তেহরান। গত 2 সপ্তাহ ধরে ইরানে চলা সরকার বিরোধী বিক্ষোভ দমনে ব্যাপক প্রাণহানির ঘটনায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামরিক হস্তক্ষেপের হুমকি দেওয়ার পরপরই নতুন করে এই উত্তেজনা তৈরি হয়েছে। এর আগে ট্রাম্প তার সোশ্যাল প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে ইরানি জনগণকে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছিলেন। এমনকি দেশটির জাতীয় প্রতিষ্ঠানগুলো নিজেদের দখলে নেওয়ারও পরামর্শ দিয়েছিলেন তিনি। অন্যদিকে ইরান দাবি করছে যে তাদের নিরাপত্তা বাহিনীর কঠোর অবস্থানের কারণে বিক্ষোভ এখন অনেকটাই নিয়ন্ত্রণে। তবে ট্রাম্পের নতুন উস্কানি পরিস্থিতিকে আবারও অস্থির করে তুলতে পারে বলে মনে করছেন অনেকেই। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।